আচ্ছা বলছি কবিতার নামটা কিন্তু আমি জানি না, বাট আপনারা ডিসিশন নেবে কোনটার নাম কি হওয়া উচিত। ইয়েস, শুরু করছি তাহলে। এমএ পড়ো, বিএ পড়ো, কিংবা পড়ো এমফিল, সব শিক্ষাই আসল শিক্ষা। আসল শিক্ষা বিয়ের পরে। বই হলো বিবাহিতের সত্যিকারের শিক্ষাগুরু। প্রথম 6 মাস নবীনবরণ, তারপরেই পড়া শুরু। ভুলিয়ে দিয়ে আগের পড়া দিদিমণি কড়া কড়া। এমন লেকচার দেবেন ক্লাসে, বুঝতে পারবেন 2-3 মাসে। বাইরে যতই সিংহ সাজো, ঘরে আসলে একটা গরু। স্টুডেন্ট যতই ভালো হও, পড়ায় যতই মন দাও, যতই শেখো হাতের কাজ, আটা মাখা, শাড়ির ভাঁজ, বিছানা তোলা, রুটি বেলা, কিংবা রোদে কাপড় মেলা, যতই করো হোমওয়ার্ক আর যতই করো পরিশ্রম, ফুট পাওয়া তো দূরের কথা, পাস মার্কের চান্স কম। এই কোর্সে নেই তো ফিনিশ, শিখতে হয় নানা জিনিস, ঘুম পড়ানো, মশা তাড়ানো, উলের কাটায় জট ছড়ানো, লোডশেডিং এ হাওয়া করা, তাঁতের শাড়ির কুচি ধরা, বউয়ের খোপায় কাটা গোজা, খাটের তলায় চুটি খোঁজা, কেমন করে করতে হবে শ্বশুর বাড়ির লোকের কদর। যতই লাগুক বোকা বোকা, যতই তোমার পাল্লা হাসি, ইংরেজিতে বলতে হবে আমি তোমাকে ভালোবাসি। অভিজ্ঞতায় বুঝতে পারবেন কোন কাপসা করতে নেই, সত্যি কথা বলতে নেই, বইয়ের ভুল ধরতে নেই, অন্য মায়ের গুণের কাদর বইয়ের কাছে করতে নেই। ভয় পেও না, তোমায় কিন্তু মনে সাহস রাখতে হবে। নতুন রান্না শিখলে বউ, আগে তোমায় চাকতে হবে। বউ যদি মাথা ধরে রাতে তোমায় জাগতে হবে। মা যদি বউকে ঝাড়ে সামনে থেকে ভাগতে হবে, নাইলে কিন্তু পরে তোমায় ভগবানকে ডাকতে হবে। জন্মদিন আর বিয়ের তারিখ অবশ্যই রাখবে মনে। ঘুম থেকে উঠলে বউ উইশ করবে কানে কানে। তারিখ দুটো ভুললে পরে তোমায় কিন্তু ভুগতে হবে। ভেবো না সেই রাতে তোমায় কিন্তু শোয়ার ঘরে ঢুকতে হবে। বাড়বেজিকে যখন তার সখীর সাথে শুনবে আলাপ, পুরুষ মানেই হৃদয়হীন, সব পুরুষের স্বভাব খারাপ। বিয়ে করে ওনার নাকি জীবনখানি ব্যর্থ হলো, পড়েছিল ওনার হাতে, তাই তোমার জীবন পড়তে গেল। হতাশে হয়তো তখন ভাববে তুমি মনে মনে পরস্পরের ইচ্ছে পূরণ, এটাই কি বিয়ের মানে? নিয়ম মেনে সূর্য যেদিন অস্ত চলে যাবে, বারান্দাতে সাজে তাকে দেখবে অন্যভাবে। একাকিত্বের আধার যখন মনে ধরিয়ে ভয়, জরাগ্রস্ত শরীর যখন তোমার বাধ্য নয়, প্রদীপ নিয়ে তোমায় সে খুঁজবে অন্ধকারে। তোমার গায়ে চাদর দিয়ে হয়তো বলতে পারে, এই মানুষটিকে মানুষ করা আমার সাধ্য নয়। ঘর দিয়ে তার তোমার কাঁধে, ঘরের দিকে যেতে যেতে তুমিও হয়তো ভাববে মানে, আবার যদি জন্ম পাই, আবার যদি বিয়ে করে বেউতলাতে যাই, ফাটুক মাথা তবু আমি শিক্ষাগুরু তোমায় চাই। থ্যাংক ইউ। আরে একটু হাতে খালি করো, আরে হাতে বিরিয়ানি দেখে আছে। থ্যাংক ইউ দাদা, আমাদের দারুণ প্রোগ্রাম হলো।